আটগাম থেকে উঠছি আর লাইট দিছি টমটমে উঠছি আর আমার আগে আর কি ট্রলি একটা বার হয়ে আইছে আমাদের কোনো লাইট নাই কিচ্ছু নাই ট্রলিতে কোনো লাইট নাই মাল আছে না মালুল কিচ্ছু নাই সিঙ্গেল আর একজন তার সাইডে আসলো তুলছে আমার সামনে তুলিয়া এটা নিয়ে আইছে আর আমি টমটমে যাইতাম আসলাম আটগাম বাজার তো আমি ওদের বার হইছি বারে আমি টমটমে করি আমরা মানুষ 5 জন মহিলা একজন করে আর আমরা 4 জন সামনে চারজন 3 জন সামনে আর একজন করে তো আমরা আইতে আমি দেখছি আর কি পালাইয়া তো আতান্ডে তো দৌড়া উড়া না বা কেউ ইয়ে করে না তার গেছে কি জায়গা কুম্বাই গেছে কইতে পারে না বা সুজা গেছে গিয়ে টানিয়া দুইজনে মাটি কালীগঞ্জের রাস্তা টলি গেছে রাস্তা গেছে আচ্ছা আর রোগীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে রোগীকে নিয়ে যাওয়া হয়েছে বলতে আপনারা লইয়া গেছেন আর কি তবে ধরার সময় বুঝাইছি তাই নাম নাই বুঝতে পারছি লইয়া গেছেন দেখা দাও দর্শক যেমনটি শুনছিলেন আসলে রোগী যিনি এখানে অসুস্থ হয়েছে ওনার নাম কি জানো ওনার নাম কিটা ভাই আমি আপনার দোকানে আসলাম ওই তার হাজির বাড়ির শেখ হই যায় ও হাজির বাড়ির কে নামটা কি করেন নাম জানি না ভাই এখন তুমি শিওর না আর বুড়া মানুষ মনে করে বুড়া মানুষ রক্তে লাল হয়ে তা লাগাইল না আসলে রক্তের জন্য এটা মানুষ চিনতে পারেননি যদিও অনেকে বলছে কাজীর বাড়ির কে হতে পারে এখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক নিয়ে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি এখানে স্থানীয়রা আবার কয়েকজন বাইক নিয়ে পিছু করছে ট্রলি ড্রাইভারকে ধরার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি আটগাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এখানে আটগাম থেকে কালীগঞ্জি রাস্তার সামনে আটগাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এখানে সমিলের পাশে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে গুরুতর মুহূর্ত অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে একজন পথচারীকে একটি ট্রলি আমরা যতটুকু জেনেছি যে একটি ট্রলি হঠাৎ রাস্তায় ফেলে গিয়েছে মানে ধাক্কা দিয়ে সংঘর্ষ মাধ্যমে রাস্তায় ফেলে গিয়েছে ট্রলির কোনো লাইট বা কিছু ছিল না রোগীর অবস্থা মুমূর্ষ স্থানীয় মেডিকেল নেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি আমি আসলাম আমি না রে ভাই সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আপনি আসলেন কেন আসলে কিতা হইছে কেন বলতে একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি আলোবিহীন একটি টলি এসে সংঘর্ষ হয়েছে সরাসরি আসলে এই আটগামতে জকিগঞ্জি রাস্তা এটি হচ্ছে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে সচরাচরই আমরা দেখি এই রাস্তায় বিভিন্ন অদক্ষ ড্রাইভার বা অদক্ষ চালকের ফলে প্রাণহানি ঘটছে এর সঠিক তদন্ত প্রশাসন এর সঠিক তদন্ত নেওয়া করাটা আমি উচিত মনে করি যখন ট্রলিটি আসলে এখানে সংঘর্ষ করে পালিয়ে যাচ্ছিল তখন আরও দুইটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছিল যারা ফলে পিছনে যারা আসছিলেন তারা বলছিলেন যে তাদের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা হয়েছিল এতটুকু স্পিডে এখান থেকে পালিয়ে যাচ্ছিল আর কি দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আটগাম বাস স্ট্যান্ডের পূর্ব পাশ থেকে এখানে কাশেম কমিউনিটি সেন্টারের সামন থেকে ওনার পরিচয় এখন পাইছো না বাড়ি মারিয়ে ভালো লাগিয়ে গেছে তাই না কি আইরা ও বাইরে কি আইরা টলি ও বাইরে আর বা উপরে দি পালানি গুনিয়ালে সিট গুনিয়া দৌড়াইয়া আইছে না বেটারে রক্ত কিছু বুঝা গেছে না আসলে পথচারীর রক্তে এবং মাথা ফাটার জন্য ওনার পরিচয় শনাক্ত করা যায়নি তবে অনেকে বলছেন কাজীর বাড়ির মানুষ হবেন